চলুন আজকে জেনে নেব বিজয়ী কী হবে, আসল মা নাকি নকল মা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনার সামনে আজকে একটি ঘটনা তুলে ধরার জন্য এসেছি। মরুর প্রান্ত বেয়ে হেঁটে চলেছে একটি ছোট্ট কাফেলা। তাতে দুজন মহিলাও আছে, সঙ্গে আছে তাদের দুই সন্তান। নাবালক দুটি ছেলে হঠাৎ কাফেলার বাঘের আক্রমণের শিকার হলো। দুটি ছেলের একটি বাঘ ঘাড় মটকিয়ে নিয়ে গেল। কান্নাকাটি, হুলস্থুল ব্যাপার, সবাই ভয়ে আতঙ্ক একেবারে চুপসে গিয়েছে। এরপর পরিস্থিতি একটি শান্ত হয়ে ভয়ে কেটে যেতেই মহিলা দুটির মাঝে বেঁধে গেল আর এক কোলাহল। দুজন মহিলাই দাবি করছে বেঁচে যাওয়া শিশুটি তার। কেউ কারো দাবি থেকে সরে আসতে নারাজ নয়। শেষমেশ বিচার উঠল হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে। দাউদ আলাইহিসসালাম ঘটনা শুনে অপেক্ষাকৃত বয়স্ক মহিলার পক্ষে রায় দিলেন। এটাই তার কাছে সঠিক মনে হয়েছিল। বিচার শেষে তারা সুলাইমান আলাইহিসসালামের সামনে দিলে যাচ্ছিল। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তোমরা কেন এসেছিলে? তারা ঘটনা বলল। ঘটনা শুনে সুলাইমান আলাইহিসসালাম আরেকটু যাচাই করার ইচ্ছা করলেন। একটি ছুরি আনতে আদেশ দিলেন। ছুরি আনা হলে সুলাইমান আলাইহিসসালাম বলেন, তোমরা যেহেতু কেউই শিশুর দাবি থেকে সরে আসছো না, আমি এখন শিশুটিকে দুভাগ করে তোমাদের দুজনের মাঝেই সমান ভাগে ভাগ করে দিব। অল্প বয়সী মহিলাটি বলল, আপনি কি সত্যিই এমন করতে চান? সুলাইমান আলাইহিসসালাম বললেন, অবশ্যই। মহিলাটি বলল, না, দয়া করে আপনি এমন করবেন না। আমি আমার দাবি থেকে সরে আসছি। আপনি শিশুটিকে এই মহিলার কাছে দিয়ে দিন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, শিশুটি তো তোমারই, তুমি শিশুটির আসল মা, তোমার পক্ষেই রায় দেওয়া হলো। নির্ভয়ে এখন তুমি শিশুটিকে নিয়ে যেতে পারো। সুলাইমান আলাইহিসসালাম এর এমন রায় দেওয়ার কারণ কি? আসল মা চেয়েছে যেভাবেই হোক, যেখানেই হোক, তার সন্তান অন্তত বেঁচে থাকুক। কিন্তু নকল মায়ের এতটা দরদ হওয়ার কথা নয়। আসলে একটা মা সবসময় চায় তাদের সন্তান যাতে ভালো থাকে, যেখানেই থাকুক না কেন। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। মানুষ মাত্রই ভুল, ভুল আমারও হতে পারে। তাই যদি আমার কোনো রকম ভুল হয়ে থাকে, সেটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। অবশ্যই আমার ভুলগুলো আপনারা বলবেন, আমার কোথায় ভুল হচ্ছে। আপনাদের ভালোবাসা ও দোয়া এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের সাথে রাখবেন। আর আমার সন্তানদের জন্য আপনারা অনেক অনেক দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আমিও দোয়া রাখবো সবার জন্য, সবাই যাতে ভালো থাকে, আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।